আজকে আমি একটু মহার্ঘ ভাতার উপরে আমি একটু কথা বলবো। আপনারা ডক্টর ইউনূস সাহেবের সরকার, আপনারা মহার্ঘ ভাতা দেন না এর চেয়ে বড়টা দেন? এত কিছু আমাদের 20 কোটি লোকের মানুষের জানার দরকার নাই। আপনারা তো ডিসিশন আপনারা নিজেরা নিয়ে নেন, ডিসিশন তো আপনারা আগে নিয়ে এগুলা বলেন আর কি মানুষকে। তো মহার্ঘ ভাতাটা দিবেন কার টাকায় দিবেন আপনি মহার্ঘ ভাতা? সাধারণ জনগণ, এই গরিব দুঃখী নিরীহ মানুষের রক্ত রক্ত চুষিয়াই টাকাটা দিচ্ছেন আপনারা, তাই না? সাধারণ গরিব নিরীহ দুঃখী মানুষের টাকাটা, এ তো ওদের রক্ত চুষা টাকাটা নিয়ে তো মহার্ঘ ভাতা আর বিভিন্ন ভাতা ভুতা দিবেন। এর আগে আপনারা আরম্ভ করছেন, ভ্যাট বাড়াই দিচ্ছেন, ট্যাক্স বাড়াই দিচ্ছেন, টেলিফোনের উপরে সারচার্জ বাড়াইছেন। আপনারা এগুলা খেলতে খেলতে ফাইনাল খেলাটা এই জায়গায় নিয়ে আসেন, তাই না? এতদিন সেমিফাইনাল খেলা খেলছেন ভ্যাটের উপরে, ট্যাক্সের উপরে, টেলিকমিউনিকেশন সব কিছুর উপরে খেলছেন, তেলের উপরে, গ্যাসের উপরে, বিদ্যুতের উপরে এতদিন এই খেলাগুলা খেলছেন। মানুষ 20 কোটি লোক, মানুষ কিছু বুঝে না। ইভেন একটা রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করেন এবং একটা দিন মজুরকেও জিজ্ঞাসা করেন, ওদের ওপিনিয়ন কি, ওদের কথাবার্তা কি। প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমার আবেদন, এই মুহূর্তে এটা বাড়ানো উচিত হবে না। আপনারা যে এইগুলো করতেছেন, কাজটা কিন্তু ভালো করতেছেন না, কিন্তু মানুষকে কিন্তু সাধারণ মানুষকে খেপাইন না। কিন্তু ওরা মহার্ঘ ভাতা পাবে আর আমরা ব্যবসায়ীরা আমরা কিছুই পাবো না, তাই না? আমাদের রক্ত চুষা নিয়ে যাবেন, এই তো ব্যবসায়ীদের রক্ত চুষা নিয়ে যাবেন। ব্যবসায়ীরা একজোট হোক না, তখন এর চেয়ে বড়টা করলেও কোনো কিছু করতে পারবেন না। ব্যবসায়ীরা যখন নামবে না, তখন বুঝবেন ঠেলা। আর আমরা যারা ব্যবসা করছি, যারা ব্যবসা করতেছি, আমরা তো প্রতি বছরে আমরা ট্যাক্স দিই, সিটি কর্পোরেশন ট্যাক্স দেই, সরকারি ট্যাক্স দেই, গভর্নমেন্টকে তো আমরা ট্যাক্স দিই। যারা আমরা 65 ইয়ার্স হয়ে গেছি, আমাদেরকে দেন না, আমেরিকার মতন দেন না, মাসে 2000, 2500, $3000 করে দেন না। আগে আমাদেরটা দেন না। আমাদের রক্ত ঘামের পয়সা, মিল্ক ফ্যাক্টরির পয়সা, রক্ত ঘামের পয়সা, 24 ঘন্টা কাজ, 48 ঘন্টা কাজ, 72 ঘন্টা কাজ করে আমরা যে এই এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক আমরা পালি, ওই রক্ত ঘামের টাকা আমরা ট্যাক্স দিচ্ছি। ওই ট্যাক্সের থেকে আমাদের অ্যাট দ্য এজ অফ 65 ওই ট্যাক্সের টাকাতে আমাদেরকে রিটার্ন দেন না। যেই যত ট্যাক্স দেবে ওইটা একটা 5% আপনি রিটার্ন দেন বা 10% একটা রিটার্ন দেন। ধরেন কেউ যদি বছরে 50 লাখ টাকা ট্যাক্স দেয়, ওর আপনার 10% রিটার্ন দেন আমাদেরকে। আপনারা নিজেদের 16 আনা, আমাদের জন্য 4 আনা, তাই না? আমরা যে এই ট্যাক্সগুলো দিছি, সিটি কর্পোরেশন ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স আমরা যে দেই, ইনকাম ট্যাক্সগুলো আমরা যে দেই, আমাদের ওখান থেকে 10% রিটার্ন দেন পার ইয়ার। 10% করে দিতে হবে। হিসাব করে কেউ 20 লাখ পেলে 2 লাখ পাবে, কেউ 50 লাখ 5 লাখ পাবে, ওইটাও করেন আমাদেরকে রিটার্ন দেন। আমেরিকার মতন শেষ বয়সে তো ওরা অনেক টাকা পায়, $2500, $3000, $4000 করে পায়। ওরা ওই আশায় তো চাকরি করে, ট্যাক্স জমা। ওরা শেষ বয়সে কেউ $2500 পায়, কেউ $2000 পায়, কেউ 3000, কেউ $5000 পর্যন্ত পায়। ওদের মতন আপনারা করেন না। ওদের মতন যদি করেন তাহলে বুঝবো যে হ্যাডম আছে। স্বাধীনতার এই পর্যন্ত তো কোনো ব্যবসায়ীরা কোনো সুযোগ সুবিধা নেয়নি। ব্যবসায়ীরা নিজেদের নিজেরা দাঁড়াইছে। কিন্তু একটা পারমিশন, একটা কাগজ, একটা জিনিসপত্রের জন্য ব্যবসায়ীদেরকে জুতা ক্ষয় করায় ফেলাইছে। দুয়ারে দুয়ারে ব্যবসায়ীরা ঘুরছে ব্যবসার একটা কাগজের জন্য, একটা পারমিশন জন্য। ব্যবসায়ীদেরকে তো আপনারা শান্তিতে রাখেন নাই। আপনারা এখন মহার্ঘ ভাতা আরম্ভ করছে। দেশটা বদলাইছে না, পরিবর্তন হয়েছে না? এই পরিবর্তনটা করছে আপনারা সরকারি কর্মচারীরা কি এটাকে পরিবর্তন করছেন নাকি? করছে তো স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা, কলেজের বাচ্চা ছেলে মেয়েরা, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এটাকে পরিবর্তন নিয়ে আসে। পরিবর্তনের ইয়া কি এটাই? আপনারা সুযোগ সুবিধা নেবেন, এটাই কি আপনাদের টার্গেট ছিল? একদিক দিয়ে ট্যাক্স, একদিক দিয়ে ভ্যাট, একদিক দিয়ে সার্চার্জ, টেলিফোন কমিউনিকেশন উপরে, এটাই কি আপনাদের টার্গেট ছিল? ভিতরে ভিতরে টার্গেট দিতেই ছিল। এখন আপনারা আসেন, এইগুলা করার পর আসেন আপনারা মহার্ঘ ভাতা। এই যে হাজার হাজার মেয়েগুলা, ছেলে মেয়েগুলো অন্ধ হয়ে গেছে, ওদের চিকিৎসা আপনারা আগে আসছেন? সরকার কোনো আগে আসছে ওদের চিকিৎসার জন্য? ছেলেদের হাত কেটে ফেলেছে, পা কেটে, ওদের জন্য আপনারা আগে আসছেন? যারা গুলি খেয়ে মারা গেছে ওদের জন্য আপনারা কিছু করছেন? কিছু তো করেন নাই। আপনারা আসছেন আপনাদের আখের গুছানোর জন্য, তাই না? জিনিসপত্রের দাম কমাইতে পারছেন? জিনিসপত্রের দাম তো বাড়তেছে। আরে আগে করবেন জিনিসপত্রের দাম কমান, এরপর মহার্ঘ ভাতা দেন না। কিসের ভাতা দেন এটা আমাদের জানার দরকার নেই। এই বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, স্কুলের ছেলে, কলেজের পড়ুয়া ছেলে, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের উপরে, রক্তের উপর দিয়ে আপনারা দেশটা একটা পরিবর্তন আসছে। ওদের কথা কি আপনারা ভাবেন না? হাজার হাজার ছেলে মেয়েরা পা কেটে ফেলাইছে, অন্ধ হয়ে গেছে হাজার হাজার ছেলে মেয়েরা, পা কাটছে, হাত কাটছে, মারা গেছে, পঙ্গু হয়ে হসপিটালে। ওদের চিকিৎসা করেন আপনারা? ওদের তো চিকিৎসা থাক দূরের কথা, তো ওদের কাছে দিয়ে যান না। এই দিন না
দিন কিন্তু আরো আছে কিন্তু। একবার যখন পোলাপাইন নেমে গেছে রাস্তায়, এখন পোলাপাইনরে ব্যাক করানো বড় কঠিন হয়ে যাবে কিন্তু। কিছু হইলে কিন্তু ছেলেমেয়েরা নেমে দেবে রাস্তায়। যারা ব্যাংকের টাকা পয়সা, দেশের টাকা পয়সা লুটপাট করে লেগে গেছে, ওদের তো বিচার করেন না, ওদের সম্বন্ধে তো কোনো কথা বলেন না। কই সরকারি কর্মচারী আপনার বলেন, কই গভর্নমেন্ট আপনার বলেন, ডক্টর ইউনূস সাহেব আপনি বলেন। বাংলাদেশ ব্যাংক বসে রয়েছে কেন চুপচাপ? ওদের টাকাগুলো আদায় করেন, ওদের টাকাগুলো আদায় করেন, করে আপনার মহার্ঘ ভাতা দেন না, কি করেন, যার নামে যান, এটা আমাদের জানার দরকার নেই, দেখার দরকার নেই। আপনারা এদের টাকাগুলো আগে রিকভারি করেন। যারা চুরি করছে, যারা দেশের সর্বনাশ করে দেয়, যারা দেশটাকে একদম জিডিপি 5-6-7% জিডিপি নামায় নিয়ে চলে আসে, ওদেরকে ধরেন। আর আপনারা নিজেদের আখের গুছাবেন, তাই না? এই যে আমার বন্ধু সিদ্দিকী, ওর কথা শুনেন ও কি বলে। যেখানে অতিরিক্ত ভ্যাট বাড়ানো হচ্ছে সেখানে আবার খরচের একটা ব্যবস্থা করে ফেললো। তার মানে কি এই ভ্যাট বাড়ানো হচ্ছে কি ওদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য? আর যারা মহার্ঘ ভাতা পাবে তারা টোটাল জনসংখ্যার কত? লেস দেন 1%। তাহলে এটা মুদ্রাস্ফীতি তো অবশ্যই বাড়াবে এবং জনগণের কোনো লাভ হবে না। ওর কথার সাথে আমার কথার সাথে মিল আছে। আর গরিব দুঃখী নিরীহ মানুষ ওরা কি বলে দেখেন, ওদের কথাগুলো শুনেন। যদি মহার্ঘ ভাতারা কার্যকরী হয়, যদি পায়, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো, কিন্তু আমাদের দুঃখ দুর্দশা লাঘব আরও বেড়ে যাবে, কারণ আমরা তো আর মহার্ঘ ভাতা পাবো না। আমি অনেক কথাবার্তা বলি, আপনারা তো রিপ্লাই করেন না। আমি যে কথাগুলো বলি, আপনাদের এই 20 কোটি লোকের রক্ত তো টকবক করা উচিত। আগের মতো তো আয়না ঘর নাই, পিছমোড়া বান দিয়ে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে, এগুলো তো নাই। সরকারি কর্মচারী কর্মকর্তারা আপনাদের নিজেদের আখের গুছাবেন, আর এই যে 20 কোটি লোক করে দেবো, যা কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন, কিন্তু মানুষকে হার্ট করেন না। কিন্তু ওই দিনে এক সাংবাদিক বললো, সবাই কি ফেরেশতা নাকি? খারাপ কাজ হচ্ছে না, কিন্তু একটা কাগজ কি লিখছে বলেন? আপনি লেখার চেষ্টা করেন, তাই 15 দিনই অনেক খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমি তো এই খবর দিচ্ছি না। আর কত লিখবো? কারণ লিখতে লিখতে একই জিনিসই লিখছি বারবার। উনি বলে আর কত লেখবো, আমাদের টেবিলে জাম হয়ে যায়, কেউ তো কথা শুনে না। তো আমারও একই জিনিস, আমি এত কথা বলি, সত্য কথাগুলো বলি, আমার কথা তো কেউ শুনতে চায় না। 20 কোটি লোক যদি শুনে, 20 কোটি লোক যদি ছাপাই পড়ে, তাহলে কাজ হবে না কিন্তু। তো আমি অনেক কথা বলি দেশের জন্য, দেশের গরিব নিরীহ দুঃখী মানুষের জন্য। আমার নিজের জন্য তো আমি কোনো কথা বলি না। আপনাদের জন্য আমি অনেক কথা বলি। প্লিজ আপনারা কথা বলেন, মুখ খোলেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন।